يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم محترم हाज़िरीन ধারাবাহিক তাফসীরের পর্যায়ে আজকে আমরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতগুলো বুঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সকলের সিনাতে কোরআনে হেদায়েতের জন্য কবুল ও মঞ্জুর করেন। আমিন। এখানে যে প্রথম আয়াত, এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের কোনো আয়াত যদি কোনো ঘটনা, কোনো একটা বিষয়কে কেন্দ্র করে অবতীর্ণ হয়, তখন ওই ঘটনাকে ওই আয়াতের শানে নুজুল বলা হয়। এটাকে কি বলা হয়? শানে নুজুল। এই আয়াতের শানে নুজুল রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের একেবারেই সরল অনুবাদ হলো যে নবীজি বা আল্লাহ তাআলা ইদা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ তাআলা যখন কোনো চূড়ান্ত ফয়সালা করেন আর নবীজি যখন ফয়সালা করেন কোনো বিষয়ে, তাহলে কোনো মুমিন নর নারী কারোর জন্য এখানে কোনো ইখতিয়ার নাই, এটা মানতেই হবে। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, কেউ যদি আল্লাহকে না মানলো, রসুলকে না মানলো, তাহলে ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সে তো স্পষ্ট পথভ্রষ্টতা, গোমরাহিতে লিপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ঘটনা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পালক পুত্র ছিল। ঘটনা আরো গোড়া থেকে বলা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তখন খাদিজার মালিকানাধীন এক গোলাম ছিল। মূলত তিনি বাস্তবিক গোলাম না, ছিল বনু কালাব গোত্রের, আরবের এক প্রসিদ্ধ গোত্র বনু কালাব। ওই গোত্রের ছোট বাচ্চা 8 বছর বয়স ছিল। 8 বছর বয়সে মায়ের সাথে নানির বাড়িতে গেছে বেড়াইতে। তো সেখানে অবস্থানরত যখন ছিল, তখন ওই গোত্রের উপরে হামলা করেছে আরেক গোত্র। নানির গোত্রের উপরে আরেক গোত্র হামলা করে তারা বিজয়ী হয়ে গেছে, যার কারণে এই বাচ্চাটাও কি হয়ে গেছে? গোলাম হয়ে গেছে। এই বাচ্চাটাকে ধরে নিয়ে আসছে, গোলাম বানিয়ে ফেলছে। গোলাম বানিয়ে এই বাচ্চাটাকে এনে বিক্রি করেছে মক্কার বাজারে। মক্কার ওকাজ নামক এক বাজার ছিল, তৎকালীন একেবারে প্রসিদ্ধ বাজার। ওই ওকাজ নামক বাজারে বিক্রি করেছে। ওই বাচ্চার নাম যায়েদ, 8 বছর বয়স। বাবার নাম হলো হারেসা, সেই জন্য ওনাকে বলা হয় যায়েদ বিন হারেসা, যায়েদ ইবনু হারেসা। বিক্রি হয়ে গেছে। ওনাকে ক্রয় করেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের ছেলে, ওনার নাম হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা। হাকিম ইবনে হিজাম অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী।
এমন সাহাবী যেই সাহাবী জন্মগ্রহণ করেছে বাইতুল্লাহ শরীফের ভিতরে। আরো ঘটনা আছে ওনারা। তো হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলাম কিনে উপহার হিসেবে দিয়েছে ফুফুকে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ শাদী হলো, তখন হযরত খাদিজা এই ছেলেটাকে নিজের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়োজিত করেছে। বলেছে এটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনার কাজ করবে যখন যে কাজ লাগে। এভাবে 8 বছর থেকে ওনার বয়স হয়ে গেছে 15। বয়স এখন কত? 15। যখন 15 বছর বয়স, তখন এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হারেসা উনি যে কোনোভাবে সংবাদ পেয়েছে মক্কাতে তার ছেলের সন্ধান পাওয়া গেছে। এতদিন পর্যন্ত কি ছিল না? খবর ছিল না কোথায় আছে ছেলে, নিখোঁজ। তো খবর পাওয়া গেছে যে মক্কাতে গোলাম অবস্থায় আছে। তো এই জন্য ওই হারেসা এবং ওনার ভাই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবং চাচা দুজনে মক্কায় আসছে ছেলেকে নেওয়ার জন্য। তো এসে দেখে যে এখন বর্তমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তো নবুয়ত কি করেন নাই, পান নাই। নবীজির নবুয়ত তো হলো কত? 40তম বৎসরে। নবীজি তো বিবাহ শাদী করেছেন 25তম বৎসর বয়সে, যখন 25 বৎসর বয়স, তো তখনও নবুয়ত পান নাই। তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার চাচা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। এসে বলল, হে মুহাম্মদ, আমাদের ছেলে, আপনার কি কি লাগবে বলেন, আপনি যা যা বলবেন সব দিব, আমাদের ছেলেকে আমাদের নিকটে ফেরত দেন। নবীজি বললেন, কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, আপনারা যায়েদকে জিজ্ঞাসা করেন, যায়েদ যদি আপনাদের সাথে যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই, কোনো কিছু লাগবে না। ওনারা তো মহা খুশি। এখন ছেলের কাছে গেছে, গিয়ে বলছে, মাসাল্লাহ তো হল, তোমার মনিক তো এ কথা বলছে, তুমি যদি আমাদের সাথে যেতে চাও তাহলে কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না, এখন তুমি কি বলো? ছেলে বলে, আমি তো আপনাদের সাথে যাব না, আমি তো আপনাদের সাথে যাব না। বাবা বলে, যে এটা কি, তুমি স্বাধীন জীবনযাপন না করে এইভাবে এখানে গোলাম অবস্থায় থাকবা আর এটাকে প্রায়োরিটি আর অগ্রাধিকার দিচ্ছ, এটা কি? তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা 15 বছর বয়স, তখন বলেছিল, আমি আমার মনে মুহাম্মদের মধ্যে যা পেয়েছি এটা পৃথিবীর কারো কাছে আমি পাই নাই। আমি এই মুহাম্মদের উপরে কাউকে অগ্রাধিকার দিতে পারি না, আমি আমার বাবাকে অগ্রাধিকার দিতে পারি না, চাচাকে না, কাউকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনারা চলে গেছেন। নবীজি বাইতুল্লাহর প্রাঙ্গণে গিয়ে ঘোষণা দিলেন যে আজকে থেকে আমি যায়েদকে মুক্ত করে দিলাম, এখন থেকে সে আর দাস না, এখন থেকে সে কি মুক্ত, এবং মুক্ত করার পরে আমি তাকে আমার পালক পুত্র বানালাম। সেই হিসাবে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হলেন? পালক পুত্র। এটা এক ঘটনা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হলো? বয়স হলো, বিবাহ শাদী করানো দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ফুফাতো বোন, আপন ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো নবীজির ফুফাতো বোন হওয়ার অর্থ হলো কুরাইশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবচেয়ে কিসের? উঁচু বংশের। তো কুরাইশি, হাশিমি, মুত্তালিবি মর্যাদাগত দিক থেকে, সব দিক থেকে মক্কার একেবারেই সবচেয়ে উঁচু মর্যাদা সম্পন্ন। নবীজি প্রস্তাব পেশ করলেন নিজের ফুফাতো বোনের নিকটে, কার ব্যাপারে? এই যায়েদ বিন হারেসা পালক পুত্রের জন্য। একে তো কুরাইশের না, অন্য জায়গা, আবার কিছুদিন তো কি ছিল? গোলাম ছিল। তো যার কারণে শুরুতে
জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার ভাই আব্দুল্লাহ বিন জাহাশ, ওনারা প্রথমে রাজি হইতে চাচ্ছিলেন না। ওনারা কি হইতে চাচ্ছিলেন না? রাজি হইতে চাচ্ছিলেন। নবীজি ফয়সালা করেছেন, ওনারা রাজি হচ্ছে না, নবীজি ফয়সালা করেছেন। তখন এই আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ এবং রসুল যদি কোনো চূড়ান্ত ফয়সালা করে দেয়, তাহলে কোনো ইমানদার নর নারীর জন্য এখানে দ্বিতীয় কোনো কথা বলার কি নাই, সুযোগ নাই। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে দুজন রাজি হয়ে গেছে এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ শাদী হয়ে গেছে। আল্লাহ তাআলা সে ঘটনার দিকে ইঙ্গিত করে বলছেন যে কোনো ইমানদার নর নারীর জন্য এই অধিকার নাই, এই সুযোগ নাই যে আল্লাহ এবং রসুল চূড়ান্ত ফয়সালা করে দিলে তাদের জন্য ভিন্ন কোনো ইচ্ছাধিকার থাকবে। যদি কেউ না মানে, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এখানে আরেকটা বিষয় বোঝা দরকার, একটা হলো ফয়সালা আর একটা হলো পরামর্শ দেওয়া। একটা হলো ফয়সালা করা আর একটা হলো পরামর্শ দেওয়া। নবীজি যদি কাউকে পরামর্শ দেন, ফয়সালা করেন নাই যে তোমার মর্জি, তুমি যা খুশি করতে পারো, বাকি আমার পক্ষ থেকে পরামর্শ হলো তুমি এটা করো, তাহলে সেই পরামর্শ কিন্তু মানা জরুরি না। কেউ যদি মানে ভালো কথা, বাকি না মানলে সে কি হবে না, গুনাহগার হবে। এই সম্পর্কে এক ঘটনা আছে। এক মহিলা সাহাবী, ওনার নাম বারিরা, ওনার নাম বারিরা, হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ছিলেন বান্দি, দাসী ছিলেন। ওনার সাথে বিবাহ শাদী হয়েছে হযরত মুগীস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী। শরীয়তের নিয়ম হলো, কারো যদি বিবাহ শাদী হয় বাদী অবস্থায়, দাসী অবস্থায়, আর এরপরে যদি এই দাসী মুক্ত হয়ে যায়, তার মাওলা যদি তাকে কি করে দেয়, মুক্ত করে দেয়, তাহলে তার এই ইচ্ছাধিকার আছে, সে চাইলে এই স্বামীর সাথেও থাকতে পারে আর চাইলে এই স্বামীকে প্রত্যাখ্যানও করতে পারে। শরীয়তে অধিকার দিয়েছে। হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মালিক থেকে ক্রয় করে আজাদ করে দিয়েছে। এখন যেহেতু আজাদ হয়ে গেছে, এখন উনি কি করেছেন, স্বামীকে প্রত্যাখ্যান করছেন, আমি এই স্বামীর সাথে থাকবো না। স্বামীর আবার ছিল খুব মহব্বত, তো স্বামী বারবার চেষ্টা করতেছিল যেন সে রাজি হয়ে যায়, কিন্তু এই সাহাবী, এই মহিলা সাহাবী রাজি হচ্ছিল না কোনোবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই বিষয়টা আসলো, তো নবীজি দেখলেন যে হযরত মুগীস বড় পেরেশান, বিবি চলে যাচ্ছে, অনেক বেশি পেরেশানিতে আছে। কারণ হাদিস শরীফে আসছে যে মুগীসের চোখের পানি পড়তো, এটাও সাহাবায়ে কেরাম দেখতেন যে হাঁটতো আর চোখের পানি পড়তো। তো এই অবস্থার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বারিরাকে ডেকে বললেন যে তুমি যদি মুগীসকে পছন্দ করে নাও, অর্থাৎ মুগীসের সাথেই যদি ঘর সংসার করতা, আমার দিল চায় তুমি মুগীসের সাথেই কি করো, ঘর সংসার করো। কিন্তু এই মহিলা সাহাবী বড় টাইট ছিল। জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার ফয়সালা না এটা আপনার পরামর্শ, কি? নবীজি বললেন যে না, ফয়সালার বিধান তো আল্লাহ তাআলা যা করেছেন সেটাই, যে তোমার এখানে কি আছে, এখতিয়ার আছে, তুমি চাইলে থাকতেও পারো, চাইলে প্রত্যাখ্যান করে অন্যদিকে তুমি যাইতে পারো। এটা আমার পরামর্শ, আমি তোমাকে কি দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। তখন উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, পরামর্শ হইলে তো আমার জন্য মানাটা কি না, ওয়াজিব না, আবশ্যক না, আমি ভিন্ন পথেও কি হইতে পারি, অগ্রসর হইতে পারি। নবীজি বললেন হ্যাঁ ঠিক আছে, অবশ্যই পারো। নবীজি এটার উপরে কি করলেন না, উনি কি করে নাই, মুগীসকে পছন্দ করে নাই, প্রত্যাখ্যানই করছে। কিন্তু নবীজির পরামর্শ প্রত্যাখ্যান করার পরে নবীজি কি হন নাই, নারাজ হন নাই। কারণ সবার আগে তো কার হুকুম, আল্লাহ তাআলার হুকুম, সবার আগে আল্লাহ তাআলার হুকুম। একটা হলো চূড়ান্ত ফয়সালা,
যদি নবী ফয়সালা করে দেয় তাহলে ভিন্ন কোনো জিনিসের আর সুযোগই থাকে না। আর নবী যদি পরামর্শ দেয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন সুযোগ আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে না। তাকে এখানে আরেকটা বিষয় বলে দেই, ধরেন আমরা অনেক সময় আসি কয়েকজনে মিলে বসলাম, তো বললাম ভাই এই বিষয়ে বলেন তো কার কি পরামর্শ, কার কি পরামর্শ। তো এক একজন এক এক পরামর্শ দিয়েছে, পরে একটা ফয়সালা হয়েছে। এখন কেউ যদি বলে যে ভাই আমি এই পরামর্শটা দিলাম কিন্তু আমার পরামর্শটা গৃহীত হইল না, বরং ভিন্ন একটা ফয়সালা হয়েছে, আমি এটা মেনে নিতে পারছি না, তাহলে কি বলেন এটা চলবে? কারণ পরামর্শ তো হয়ই এরকম, এটা মানতেও পারে নাও মানতে পারে, মানলে ভালো, না মানলেও বিরূপ মন্তব্যের কি নাই, সুযোগ নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পরামর্শের কথা বলেছেন, নবীজির পরামর্শ মানে নাই, এরপরে নবীজি কি হন নাই, ত্যক্ত বিরক্ত বা বিরূপ মন্তব্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। তাহলে আপনি আর আমি কে যে আমাদের পরামর্শ যদি মানা না হয় তাহলে আমরা এটার উপর রাগ হয়ে যাব এবং মন্তব্য শুরু করে দিব, বিদ্রোহ করব যে আমার পরামর্শ মানলো না, অতএব আমি এখানে নাই। এর দ্বারা তো বোঝা করে এটার কি নাই, সুযোগ নেই। দ্বিতীয় বিষয় হলো, যদি এইভাবে বসে কেউ ফয়সালা করে দিল তখন সেই ফয়সালাটাকে মানা জরুরি, সেই ফয়সালাটাকে মানা জরুরি। আল্লাহ এবং রসুল যদি ফয়সালা করে তাহলে এর বাইরে যাওয়ার কি নেই, সুযোগ নেই। বাকি এর বাইরে অন্য কেউ যদি ফয়সালা করে তাহলে বিষয়টা বুঝতে হবে শরীয়তের রূপরেখা অনুযায়ী সেটা যদি ফরজ হয়, ওয়াজিব হয়, সুন্নত হয় তাহলে তো এমনি কি মানতে হবে। কিন্তু শরীয়তের রূপরেখা হিসেবে যদি সেটা কি হয়, মুবাহ, করলেও করা যায়, না করলেও কি আছে, সুযোগ আছে, সেটার যদি তৃতীয় কোনো ব্যক্তি ফয়সালা করে দেয় তখন ওই ফয়সালা মানা কিন্তু শরীয়তের ফয়সালা মানা যে আবশ্যক, সেই আবশ্যকের পর্যায়ে কোনোভাবেই পড়বে না। যদি কেউ মনে করে যে না এটা ফয়সালা, এটা মানতেই হবে, এটা ফয়সালা, এটা কি করতে হবে, মানতেই হবে, তাহলে কেমন যেন এই ফয়সালাকারীকে নবীর মান দেওয়া হচ্ছে, এই ফয়সালাকারীকে নবীর মান দেওয়া হচ্ছে। এই ঘোরাঘুরি করে কেন, আপনি আপনার জায়গায় বসেন, এই ফয়সালাকারীকে কি দেওয়া হচ্ছে, নবীর মান দেওয়া হচ্ছে। এটা কিন্তু আবার আপত্তির বিষয়। ফয়সালাকারী যদি বলে যে আমি ফয়সালা করলাম কিন্তু এরপরে মানলো না, ভাই এটা তো নবী বলবে। এক ঘটনা আছে, এক বুজুর্গ নিজের এক শিষ্যকে খেলাফত দিয়েছে যে যাও এখন তুমি তোমার মতো করে কাজ করতে পারো, আমার পক্ষ থেকে কি আছে, অনুমতি আছে। তবে একটা বিষয় খেয়াল করবা, কখনো নিজেকে খোদা দাবি করবা না, নিজেকে নবী দাবি করবা না। এটা ভিন্ন লাইনের কথা। দেখা যদি সত্যিকার অর্থের বুজুর্গ মানুষ হয় আর ওই বুজুর্গের খলিফা বা কেউ শিষ্য হইতে পারে, সঠিক শিষ্য, তাহলে তার থেকে কি এই সম্ভাবনা আছে যে খোদা দাবি করবে, নবুয়ত দাবি করবে? তো ওই লোক বড় কান্নাকাটি করতেছিল যে আপনি আমাকে খেলাফত দিলেন, প্রতিনিধি বানাচ্ছেন, আর সাথে বলতেছেন আমি যেন খোদা দাবি না করি, রসুল দাবি না করি। তা আমার ক্ষেত্রে যদি আপনার এই সম্ভাবনাই থাকে যে আমি খোদা দাবি করতে পারি, রসুল দাবি করতে পারি, তাহলে আমাকে খেলাফত কেন? বড় চিন্তিত হয়ে গেছে। তখন ওই বুজুর্গ বলতেছিলেন না, খোদা দাবি করার অর্থ এটা না যে তুমি নিজেকে খোদা বলেই সমাজের সামনে নিজেকে পেশ করবে, এমনটা না। খোদা দাবি করার অর্থ হইল তুমি যদি এ কথা বলো যে আমি যা বলবো তাই সকলকে মানতে হবে, আমি যা বলবো তা সকলকে মানতে হবে, তাহলে এটা কেমন যেন খোদা দাবি করা হলো। কে এরকম আছে যে উনি যা বলবে সব মানা লাগবে? এটা কার? এটা তো একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যা বলবে সব মানতে হবে। এখন কোনো ব্যক্তি যখন বলবে যে আমি যা বলবো তাই মানতে হবে, এর বাইরে তোমার যাওয়ার সুযোগ নেই, তাহলে সে তো কেমন যেন খোদা দাবি করতেছে।
এটার কথা আমি নিষেধ করছি। তোমার মধ্যে এই মনোভাব যেন না আসে যে তোমার কথা সকলকে মানতে হবে। আর দ্বিতীয় বিষয়, নবুয়তের দাবি করবা না। তুমি যদি এ কথা বলো যে আমি যা বলছি এটার মধ্যে কোনো ভুল হইতে পারে না, এটার মধ্যে কোনো ভুল নেই, আমার কাজে কর্মে আমার কথাবার্তায় কোনো কি নেই, ভুল নেই, তাহলে তুমি কেমন যেন নিজেকে নবী দাবি করলা। নবী এ কথা বলতে পারে যে আমি যা করি আমার কাজে কর্মে কোনো কি নেই, ভুল নেই। নবী কি হয়? নিষ্পাপ। নবী ছাড়া তো আর কেউ কি না, নিষ্পাপ না। এখন কেউ যদি বলে যে আমি যা বলি সেটাই করতে হবে, আর আমার কাজের ক্ষেত্রে কোনো কি হইতে পারে না, ভুলভ্রান্তি হইতে পারে না, তাহলে সে কেমন যেন নিজেকে খোদাও দাবি করলো, আর কেমন যেন নিজেকে কি দাবি করলো, নবীও দাবি করলো। এই জন্য আল্লাহ এবং রসুল যদি ফয়সালা করেন, এখানে দ্বিতীয় কোনো সুযোগ নেই। কিন্তু দু তিনজনে মিলে বসে একজনে ফয়সালা করলো, আর ফয়সালাকারীও বললো যে আমার ফয়সালার বাইরে যাওয়ার সুযোগ নেই, অথবা যিনি ফয়সালা নিলেন উনিও মনে করলেন যে এই ফয়সালার বাইরে যাওয়ার আমার কি নেই, সুযোগ নাই, তাহলে এখানে কেমন যেন নবীর ভাবসাব কি করছে, ফয়সালাকারীর মধ্যে নিয়ে আসছে। এটাও বলো, এখানে দেখতে হবে যে শরীয়ত অনুযায়ী ফয়সালার ধরন কি, অবস্থা কি, সেই হিসাবে হুকুমটা আসবে। তো এখানে তো এই ঘটনা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ শাদী হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা এই বিবাহ শাদী কি হয় না, টিকতে ছিল না, খুব মনোমালিন্য চলছে। এক তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো ছিলেন অন্য গোত্রের, আর বিবিটা কি কুরাইশি, হাশিমি, মুত্তালিবি, একেবারে উঁচু মর্যাদা সম্পন্ন। বিবিও স্বামীকে ভালোভাবে মেনে নিতে পারতেছিল না, যার কারণে বিভিন্ন সময় কি হচ্ছিল, ঝামেলা হচ্ছিল। এই ঝামেলার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানেও আসা শুরু করলো যে দুইজনের মধ্যে কি হচ্ছে না, বনিবনা হচ্ছে না। ওই দিক থেকে এখনো আমাদের সমাজে আছে, নিজের পালক পুত্রেরও তো মানুষ কিসের মতো মনে করে, ছেলের মতোই তো মনে করে। এখন ছেলের বউকে অর্থাৎ শ্বশুর বৌমাকে বিবাহ করতে পারবে? এটা তো কি নাই, সুযোগ নেই। আপন পুত্র যদি হয়, আরে পুত্রবধূ বৌমা, শ্বশুর কি পুত্রবধূকে বিবাহ করতে পারবে? হারাম। তো একে তো হারামের বিষয়, দ্বিতীয় কিন্তু আবার এখানে একটা অপবাদেরও বিষয় আসে না, যে ছেলের বউ ছেলের কাছে ছিল, এখন কোনোভাবে বাবা এরকম সেরকম করে ছেলের থেকে ছাড়া টাড়ায় পরে কি করছে, শ্বশুর নিজেই বিয়ে শাদী করে ফেলছে। এখানে কিন্তু একটা অপবাদেরও কি থাকে, বিষয় থাকে। পালক পুত্র যদি হয়, আপন পুত্র তো না, আপন পুত্র বধূ তো হারাম, পালক পুত্র বধূ কিন্তু কিনা হারাম না। পালক পুত্র বধূ যদি পালক পুত্রের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে তার সাথে শ্বশুর কি করতে পারবে, বিবাহ শাদী করতে পারবে, এটা শরীয়তের ফয়সালা। কিন্তু তৎকালীন সমাজে এটাকে বড় কঠিনভাবে দেখত, নিজের ছেলের বউরে বিয়ে করে ফেলছে। আল্লাহ তাআলার ফয়সালা ছিল যে শরীয়তের মাসালা অনুযায়ী পালক পুত্রের সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে বাবা কি করতে পারবে, বিবাহ করতে পারবে। এটার বাস্তবায়ন করে দেখাইতে হবে, এটা বাস্তবায়ন হইতে হবে, নয়তো মানুষ এটাকে সবসময় খারাপই মনে করবে, অথচ শরীর দৃষ্টিকোণ থেকে সেটা কি বৈধ, সেটা জায়েজ। এই জন্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠাইলেন, হ্যাঁ ভবিষ্যতে যায়েদের সাথে জয়নব বিনতে জাহাসের সাথে কি হয়ে যাবে, ছাড়াছাড়ি হয়ে যাবে, আর এরপরে আপনাকে কি করা লাগবে, বিবাহ করা লাগবে। জয়নব বিনতে জাহাসকে আপনি কি করা লাগবে, বিবাহ করা লাগবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, ওহী তো ছিল ধার্য, কিন্তু নিজে চিন্তা করতেছিলেন যে জনগণ এটা কিভাবে গ্রহণ করবে। এই বিষয় তো ছিল। আল্লাহ তাআলা সেই ঘটনার কথা বলছেন, ওয়া ইজ তাকুলু লিল্লাযী আন'আমাল্লাহু আলাইহি ওয়া আন'আমতা আলাইহি আমসিক আলাইকা যাওজাক। একদিন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন
ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর এর সাথে ঘর সংসার করতে পারবো না, আমি তালাক দিতে চাই, আমি তালাক দিতে চাই। আল্লাহ তাআলা বলেন, যখন ইস্তাকুল, আপনি বললেন ওই ব্যক্তিকে যার উপরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, যাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে পুরস্কৃত করেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কোন গোত্রের, সেখান থেকে গোলাম হয়ে এসে গেছে কোথায়, মক্কায়। আবার সেখান থেকে আস্তে আস্তে নবীর ঘরে, আবার নবী কি করেছেন, ওনাকে আজাদ করে দিয়েছেন, আবার পালক পুত্র বানিয়েছেন। তো আল্লাহ পাকের কত বড় ইহসান, নবীর ঘরের সদস্য হয়ে গেছে সে। আপনি যখন বলতেছিলেন ওই ব্যক্তিকে যার উপরে আল্লাহ তাআলাও কি করেছেন, বিভিন্ন নিয়ামত দিয়েছেন, আনআমতা আলাইহি, আপনিও তার উপরে অনেক অনুগ্রহ করেছেন, কি বলেছেন? যখন সে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, আপনি বলেছেন আমসিক আলাইকা যাওজাক, না বিবির সাথে একটু কষ্ট করে হলেও কি করো, বিবির সাথে ঘর সংসার করো, ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ তালাক তো যদিও দিতে চাইলে দেওয়া যায়, কিন্তু তালাক তো সমস্ত বৈধ কাজের মধ্যে নিকৃষ্ট বৈধ কাজ। এই জন্য নবীজি বলেন যে একটু কষ্ট করে হলেও ঘর সংসার করো, আল্লাহকে ভয় করো। তো নবীজির দিলে আবার ওই কথাও আসছে যে ঘুরে ফিরে তো আবার কি হবে, যতদিন এখানে দেরি হবে ততই তো ভালো, এখানে ছাড়াছাড়ি হয়ে গেলেই তো আবার কি আসবে, আল্লাহ পাকের হুকুমে আমাকে কি করা লাগবে, বিবাহ শাদী করা লাগবে। নবীজির দিলে ওই কথা ছিল। আল্লাহ তাআলা বলেন যে আপনি বলতেছিলেন যে তুমি তোমার বিবিকে রেখে দাও, আল্লাহকে ভয় করো, ও তুখফি ফি নাফসিকা, আর আপনি তো গোপন রেখেছেন আপনার দিলের মধ্যে ওই কথা যেটা আল্লাহ প্রকাশ করে দিবেন, সেটা তো আপনার ভিতরে ছিল। ওয়া তাখশান নাস, আপনি মানুষকে ভয় পাচ্ছিলেন যে মানুষে কি বলবে। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহ, আল্লাহকে ভয় করা দরকার বেশি, মানুষে কি বলবে এটা একদম আপনার সামনে থাকাই উচিত না। আপনি তো দেখবেন যে আল্লাহ কি বলে। এতো এখানে এই ঘটনা, অবশেষে তো আর কি হয়নি, ঘর সংসার টিকে নাই। ফালাম্মা ক্বাযা যায়েদুন, পুরা কোরআনুল কারীমের মধ্যে নবীদের নাম তো আসছে, কিন্তু কোনো সাহাবীর নাম আসেনি, শুধুমাত্র এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কোরআনুল কারীমে আসছে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা ক্বাযা যায়েদুন মিনহা, যখন যায়েদে বিবির সাথে মামলা পরিষ্কার করলো, অর্থাৎ কি তালাক দিয়ে ফেললো। ফালাম্মা ক্বাযা যায়েদুন মিনহা ওয়াতারা, এখন পুরো কোরআন শরীফে অন্য কোনো সাহাবীর নাম নাই, ইশারা ইঙ্গিতে বিভিন্ন জনের কথা আসছে, কিন্তু পরিষ্কার করে কোনো সাহাবীর নাম আসে না। কেন আসলো না, আর ওনার নাম কেন বিশেষভাবে আসলো? এটার কারণ হলো, যখন থেকে নবীজির পালক পুত্র হয়ে গেছেন যায়েদ, তখন পুরো আরবের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, যে বংশীয় দিক থেকে পিতা যে তার নামেই মানুষকে ডাকা উচিত। কারো কাছে যদি কেউ পালক পুত্র হয়ে যায়, তাহলে পালক বাবার সাথে সে কি হইতে পারবে না, সম্পৃক্ত হইতে পারবে না। আগে প্রসিদ্ধ ছিল যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ, কিন্তু ওই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি এটাকে ক্যান্সেল করে দিলেন। এখন থেকে আর কেউ যায়েদ ইবনে মুহাম্মদ বলবা না, এখন থেকে বলবে যায়েদ বিন হারেসা, হারেসার ছেলে কি যায়েদ। তো একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সাব্যস্ত হয়ে এরপরে সেটা ক্যান্সেল হয়ে যাওয়া, সেটাও তো একটা কষ্টের কারণ না। আল্লাহ তাআলা এই জন্য এই ফজিলত দিয়েছেন, সেখানে ক্যান্সেল হয়েছে, কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীম ওনার নাম উল্লেখ করে দিয়েছে। ফালাম্মা ক্বাযা যায়েদুন মিনহা ওয়াতারা, যখন সম্পর্ক শেষ হলো, আল্লাহ তাআলা বলেন যাওয়াজনাকাহা, আমি আপনাকে, নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী আমি আপনাকে জয়নবের সাথে বিবাহ করিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিবাহ দুনিয়াতে হয়েছে, কিন্তু জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আসমানে হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে আমি বিবাহ করিয়ে দিলাম। তো আল্লাহ তাআলা যদি বিবাহ করায় দেয় আর আয়াত নাজিল হয়ে যায়,
তাহলে দুনিয়া দিকে আর বিয়ে শাদীর দরকার আছে? এই জন্য জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমার এই বিশেষত্ব তো আছে যে তোমাদের সকলের বিবাহ শাদী হয়েছে দুনিয়া, আমার বিবাহ শাদী আসমান। তোমাদেরটা এক একজন পড়িয়েছে বিবাহ, আর আমার বিবাহ স্বয়ং আল্লাহ তাআলা পড়াইছে। যাওয়াজনাকাহা, আল্লাহ তাআলা বলেন আমি বিবাহ করিয়ে দিলাম। কেন? লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন, যাতে করে ঈমানদারদের কষ্ট না হয় ফি আজওয়াজি আদইয়াইহিম, পালক পুত্রের স্ত্রীদেরকে বিবাহ করতে। পালক পুত্রের স্ত্রী যদি ছাড়াছাড়ি হয়ে যায় তখন যেন তারা খুব নিশ্চিন্তে কি করতে পারে, বিবাহ শাদী করতে পারে, সামাজিকভাবে যেন হেয় প্রতিপন্ন তাদের হওয়া না লাগে। ইযা কাদা মিনহুন্না ওয়াতারা ওয়া কানা আমরুল্লাহি মাফউলা মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যে জিনিসের ফয়সালা করে দেন এখানে নবীকে সেটা হৃষ্ট চিত্তে মেনে নিতে হবে, এখানে ভিন্ন কোনো জিনিসের কি নাই, সুযোগ নেই। সুন্নাতুল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবল, ইতিপূর্বেও এই ধারাবাহিকতা যে আল্লাহ তাআলা যা চান তাই করবেন। ওয়া কানা আমরুল্লাহি কাদারান মাকদুরা, আল্লাহ তাআলার ফয়সালাতে হয়েই থাকবে, সেটা মুকাদ্দার। আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, নবী তো হলেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা আল্লাহর রিসালাত পৌঁছে দেয়, আল্লাহর বাণী পৌঁছে দেয়। ওয়া ইয়াখশাউনাহু, তারা তো শুধু আল্লাহকেই ভয় করে। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা কি করে না, ভয় করে না। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, হিসাব নিকাশ নেওয়ার জন্য তো আল্লাহই যথেষ্ট। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, এখানে আরেক বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান ছিল 4 জন। ছেলে সন্তান 4 জন, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম, এবং 4 জন। বাকি 4 জন ছোট অবস্থায় মারা গেছে। 4 জন ছোট অবস্থায় মারা গেছে। তো এই ছোট অবস্থায় মারা যাওয়ার কারণে তাদের পক্ষ থেকে একটা আপত্তিরও কি ছিল, বিষয় ছিল। সব ছোট অবস্থায় মারা গেছে, নবীজি তো কি নেই, বংশ চলবে না সামনে। নবীর কি চলবে না, বংশ শেষ। দেখেন সাধারণ রীতি হিসাবে সকলের বংশ কিন্তু থেকে আসে, ছেলে সন্তান থেকে বংশ হয়। মেয়েরা অন্যের ঘরে চলে যায়, মেয়েদের সন্তানরা কি হয়, অন্য বংশের সন্তান হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ব্যতিক্রম। নবীজির এই যে সাইয়্যেদ বংশ, নবীজির যে বংশ, এটা কোত্থেকে চলবে, এটা তো নবীজির মেয়েদের মাধ্যমে চলবে না। নবীজির তো মেয়েরাই কি ছিল, বড় হয়েছে, ওনাদেরই বিবাহ শাদী, ওনাদের থেকে সন্তান, এবং সেটাও অবশেষে শুধুমাত্র হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাকিদের জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান ছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে কি হয় না, বংশ পরিক্রমা চলে নাই। নবীর বংশের ক্ষেত্রে ওই মেয়েদের থেকে আসছে। তো তাদের এরকম একটা আপত্তি ছিল যে নবীর তো এরকম কি নাই, সন্তান নাই। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, এটা ঠিক যে তোমাদের মধ্যে থেকে পুরুষের পিতা মুহাম্মদ না। ছোট অবস্থায় যেহেতু মারা গেছে, ওরা তো আর কি হইতে পারেনি। রজুল আরবিতে বলা হয় যখন কৈশোরত্ব পেরিয়ে যখন কোথায় যায়, যখন যুবকে যখন চলে যায় তখন। কিন্তু ওয়ালাকি রাসূলুল্লাহ, কোন বয়স্ক কোনো কি নাই, ছেলে সন্তানের পিতা না, কিন্তু তিনি তো আল্লাহর রাসূল, তিনি তো কি আল্লাহর রাসূল। আর রাসূলের সাথে মানুষের সম্পর্ক, উম্মতের সম্পর্ক, ছেলের সম্পর্ক বাবার সাথে যেরকম, এর চেয়ে আরো অনেক বেশি। আন-নবিয়্যু আউলা বিল মুমিনিন, মা বাবার সাথে যে পরিমাণ সম্পর্ক সন্তানের, এর চেয়ে অনেক বেশি সম্পর্ক হওয়া লাগবে কার সাথে, উম্মতের নবীর সাথে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকি রাসূলুল্লাহ, তিনি তো আল্লাহর রাসূল। আর তোমরা বলছো এই কথা যে ওনার বংশ চলবে না, উনি তো খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তো সর্বশেষ নবী হওয়ার অর্থ হলো কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মতি চলবে। আর উম্মতের সম্পর্ক নবীর সাথে ছেলের থেকেও কি, সন্তানের থেকেও
বেশি। তো তোমরা কি বলছো, এর চেয়ে অনেক বেশি রুহানি সন্তান কার? নবীর। একটা হলো ঔরসজাত সন্তান, আর একটা হলো রুহানি সন্তান। আমরা সকলে তো নবীর রুহানি সন্তান। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর এই খাতামুন নাবিয়্যিন মানে সর্বশেষ নবী। এখান থেকে বড় স্পষ্টভাবে এই বিষয় যে আমাদের নবীজি সর্বশেষ নবী, আমাদের নবীর পর আর কোনো নবী নাই। কেউ যদি এ কথার দাবি করে যে আমাদের নবীর পরও কোনো নবী আছে, তাহলে সে ভণ্ড, প্রতারক নিশ্চিত, এবং ঈমানের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে। এজন্য কাদিয়ানীরা কি? কাফের। কাদিয়ানীরা একেবারে নিশ্চিত কাফের। নামাজ পড়ুক, রোজা রাখুক, যা খুশি তা করুক, কিন্তু নবীজিকে যদি সর্বশেষ নবী না মানে, এরপরে তাদের গোলাম আহমদ কাদিয়ানীকেও যদি তারা নবী বলে মানে, তাহলে কি হয়ে যাবে? ঈমান শেষ। কোনো কাদিয়ানির সাথে কোনো মুসলমানের বিবাহ শাদীর সম্পর্ক হইতে পারবে না। এরা অনেক সময় ব্যাখ্যা দিতে চায়, হ্যাঁ সর্বশেষ বড় নবী তো শেষ হয়ে গেছে, ছোটখাটো আর নবী আসতে পারে, নাউযুবিল্লাহ। আবার কখনো বলে যে গোলাম আহমদ কাদিয়ানী সরাসরি নবী না, নবীর ছায়া পড়ছে, ছায়া নবী। যত ব্যাখ্যা যত বেশি করুক, সব প্রত্যাখ্যাত। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা সব কিছু জানেন। বাস, জাযাকুমুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা